হাই হ্যালো ওয়েলকাম টু এমটি ব্লগ। আশা করছি আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের টাইটেলটা দেখে বুঝতে পারছেন যে আজকের আমার কন্টেন্টটা কি হবে। হ্যাঁ, ডিজায়ার, বাসনা। আমার এই এমটি ব্লগে আমি যে কন্টেন্ট নিয়ে আলোচনা করি, আপনাদেরকে বলি এবং আমি কিছু কথা রাখি, তো সেটা কিন্তু এত রিয়ালিস্টিক। যদি আপনি বা আমি একজন মানুষ হই এবং আমরা এই পৃথিবীতে এসেছি, যে কথাগুলো আমি বলছি সেটা কিন্তু জীবনের সাথে, প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটা হয়তো স্টার্ট হয় এক কম বয়সে এবং এটা লাইফ লং কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত। আর সমাজটাও কিন্তু সেই কন্টেন্টটাকে ইগনোর করতে পারে না, কেননা ওটা কিন্তু জীবনের একটা জীবন, ওটাই জীবন অ্যাকচুয়ালি। আরও কিছুর মতো খিদে, তৃষ্ণা, হ্যাঁ, সব কিছুর মতো যে কথাটা নিয়ে আমি আলোচনা করছি সেটাও কিন্তু একটা জীবন। তো জীবন নিয়ে আলোচনা, অথচ আমরা কিন্তু এটা আকাছাড় করতে পারি না। স্পেসিফিক্যালি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইভাবে আসতে পারি না, কেননা আমরা যেটা সহজে করতে পারি আমরা বলতে পারি না। এটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এটা রয়েছে কি, আমরা এসব সম্বন্ধে বলতে একটু সংকোচ বোধ করি। অথচ আজকের সমাজ কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভুগছে এবং সমাজে অবক্ষয় দেখা দিচ্ছে, সম্পর্কে অবক্ষয় দেখা দিচ্ছে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি, আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড আর কি, সোসাইটির একটা অরিজিন আমাদের, সেটাকে কিন্তু সেটা হ্যাম্পার্ড হচ্ছে। সবচাইতে বড় কথা হচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের যে কামিং জেনারেশন তারা অ্যাফেক্টেড হচ্ছে। আর এত বড় বিষয় নিয়ে আলোচনা করব না, তাই হয়। তো যাই হোক, আজকে আমি প্রথমেই বলি যে এই যে ডিজায়ার, বাসনা, সেটা কিন্তু আমাদের একটা সাধারণভাবে যেভাবে আমরা নর্মাল লোকেরা চিন্তা করি আর কি, নর্মালি যেটা প্রথমেই আমাদের মাইন্ডে আসে, সেটা কিন্তু ফিজিক্যাল ডিজায়ার, শারীরিক চাহিদা। হ্যাঁ, ফিজিক্যাল ডিজায়ার এটা তো আছে, এটা খুব স্বাভাবিক। খিদে পাওয়ার মতো ওটাও একটা খুব স্বাভাবিক ব্যাপার। তো মেন্টাল ডিজায়ারটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানসিক চাহিদা। তো এই দুটো ডিজায়ার মিলে, আর এই দুটো ডিজায়ারের কনসিকুয়েন্সেস কিন্তু কোথাও না কোথাও পরকীয়াতে গিয়ে ঠেকে। তো এটা নিয়ে যদি আলোচনা না করি, আমি ডিজায়ার নিয়ে, বাসনা নিয়ে, ইচ্ছা নিয়ে, তাহলে কিন্তু পরকীয়া সম্বন্ধে পরকীয়ার উপর পুরো আলোকপাত করা হলো না। আর সমাজের যে প্রবলেমটা ছিল আর কি, সেটা থেকেই যাবে। তো সেই জন্য কেন, কি জন্য, কি, এইগুলো যখনই নাড়াঘাটা করতে যাই পরকীয়া নিয়ে, তখন এই কামনা, বাসনা, ইচ্ছে, এই কথাগুলো, মানসিক, শারীরিক এই কথাগুলো কিন্তু এসে যায় এবং এটা আসবেই, কেননা এটাই উৎস। যাই হোক, আমি এবার ফোকাস করব, আপনাদের পড়ে শোনাবো একটা কমেন্ট। রিয়েলি ভেরি ক্লাস কমেন্ট একটা এসেছে, খুব ভালো একটা কমেন্ট এসেছে। আর এই কন্টেন্টের উপর আমার বলতে কোনো অসুবিধে নেই। আমার সাবলীলতা রয়েছে, সেটা আপনারা দেখেছেন। আর সেই সাবলীলতাটা বজায় রেখে উনি আমাকে কমেন্ট করেছেন, যার মধ্যে একটা উইজডম, জ্ঞান, ওনার একটা দৃষ্টিভঙ্গি এবং আমার প্রতি ওনার একটা সম্মান আর জিজ্ঞাসা উনি তুলে ধরেছেন। আমি কিন্তু সেটার উত্তর দেব আজকে। আর দিতে গিয়েই এই বাসনা উৎপত্তি আর কি, এই ডিজায়ার কন্টেন্টটার উৎপত্তি। তো চলুন আমি প্রথমে কমেন্টটা পড়ে নিই। ইংলিশে উনি লিখেছেন, আমি এটা বাংলা করে দেব। আই হার্ড ইউ উইদাউট মুভিং অ্যাওয়ে মাই আইজ অ্যান্ড মাইন্ড। আমি আপনাকে পুরো শুনেছি, আমার কিন্তু চোখ আর চিন্তা, মাইন্ডটাকে আর চোখটাকে না সরিয়ে আপনার দিকে পুরো তাকিয়ে আমি আপনার সমস্ত কথাগুলো শুনেছি। টু বি ভেরি অনেস্ট, মানে সততার সাথে উনি এটা স্বীকার করছেন আমার কাছে। আই ওয়াজ অ্যাট্রাক্টেড ভেরি ডিপলি, উনি ভীষণ আকর্ষণ অনুভব করেছেন। লুকিং অ্যাট ইয়োর ন্যাচারাল বিউটি, আমার স্বাভাবিক সৌন্দর্যের দিকে উনি তাকিয়ে স্বাভাবিক সৌন্দর্যের প্রতি উনি আকর্ষিত হয়েছেন। তারপর উনি একটা ভাইটাল কোয়েশ্চেন করেছেন, ইজ ইট এ সিন? এটা কি পাপ? তারপর উনি লিখেছেন, ইন মাই ওপিনিয়ন, ওনার মত অনুযায়ী, এভরি হিউম্যান বিইং লংস টু, প্রত্যেকটা মানুষের চাহিদা, চাওয়া, অ্যাডাল্টারি, বহুগামিতা, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, ছেলেই হোক আর মেয়েই হোক, প্রত্যেকের কিন্তু একটা বাসনা থাকে
বহুগামিতার প্রতি। মেয়েরা অনেক ছেলের সাথে মিশতে চায়, সম্পর্ক গড়তে চায়, ছেলেরাও অনেক মেয়েদের সাথে মিশতে চায়, সম্পর্ক গড়তে চায়। এটা কিন্তু উনি বলছেন প্রাকৃতিকভাবে এটা আছে প্রত্যেকে, বাই বার্থ, মানে মানুষ হিসেবে আর কি। এর মধ্যে ছেলে মেয়ে বলে কিছু নেই, উনি বলতে চেয়েছেন। ইট ইজ দেয়ার নাও, ইট ওয়াজ দেয়ার 1000 years বিফোর। হাজার হাজার বছর আগেও এটা ছিল তো। রাজাদের কত রানী থাকতো, ছিল তো। অ্যান্ড ইট ইজ দেয়ার নাও, এখনো আছে। মানে উনি কিন্তু ইনস্টিংক্টটাকে বলতে চেয়েছেন আর কি, বাসনাটাকে বলতে চেয়েছেন। অ্যান্ড ইন ফিউচার ইট উইল বি দেয়ার। এই যে বহুগামিতার এই যে ইচ্ছেটা, বাসনাটা, এটা আগেও ছিল, হাজার হাজার বছর আগেও ছিল, এখনো আছে, ফিউচারও থাকবে। এটা ওনার বলার উদ্দেশ্য। As God created all men and women as polygamous, ভগবান সমস্ত পুরুষ এবং নারীদেরকে বহুগামী করেই কিন্তু উনি সৃষ্টি করেছেন। এটা ন্যাচারাল আর কি, একদম প্রাকৃতিক চারিত্রিক এটা বৈশিষ্ট্য বহুগামিতা। Previously there was a theory that only men are polygamous. আগে এই থিওরিটা ছিল খালি পুরুষেরাই কিন্তু মহিলাদের বহু মহিলায় আকৃষ্ট হয়, whereas মহিলারা কিন্তু বহু পুরুষে আকৃষ্ট হয় না। But from the theory of Freud একজন ফিলোসফার, মনস্তত্ত্ববিদ উনি আর কি। তো ফ্রয়েড, দ্য গ্রেট ফিলোসফার, আমি কিন্তু ওনার কমেন্টটা পড়ছি, তারপর আমি আমার কথা বলবো। The great philosopher, our old idea was changed. Nowadays, when a female is financially independent, the lots of examples are there which proves both male and female are polygamous. উনি এটা বলতে চাইছেন যে এখন, আগে এই থিওরিটা ছিল যে পুরুষেরা অনেক মহিলার নিয়ে থাকতো বা আকৃষ্ট হতো বা অনেক মহিলার সাথে সম্পর্ক তৈরি করতো, বাট ওয়ারাস মহিলারা করতো না। কিন্তু এখন যেহেতু মহিলারা আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন, স্বাধীন হয়েছেন, সেই জন্য মহিলারাও কিন্তু এখন বহুগামিতা বেছে নিচ্ছেন ডিজায়ার থেকে। কেননা ডিজায়ারটা উনি বলছেন এটা ইনস্টিংক্ট, এটা ভগবান দিয়েছে। তো এখন সেই জন্য এই বহুগামিতা, এই যে ইনস্টিংক্ট, এই যে নেচার, এই যে চরিত্র বা মানসিক স্থিতি, এটা থেকে বা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারেন, মানসিক বৈশিষ্ট্য বলতে পারেন, অ্যাজ এ হিউম্যান, এটা থেকে মহিলারাও কিন্তু এখন পরকীয়া করছে। বহুগামিতা মানেই তো পরকীয়া, মানে এক স্বামী থাকতে আরো একজন পুরুষ এই আর কি, বা তাকে ডিভোর্স দিয়ে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, তারপর আরেকজনের সাথে বিয়ে করছে, লাইক দ্যাট। উনি এটা বলছেন ওনার কমেন্টে। উই অলওয়েজ সাপ্রেস আওয়ার ডিজায়ার, আমরা সবসময় আমাদের বাসনাটাকে চেপে রাখি, সাপ্রেস করি, চেপে রাখি, টু বি আ গুড ম্যান অর ওমেন জাস্ট ফর দ্য সোসাইটি which was made by us only. উনি বলছেন যে আমরা ভালো মানুষের তকমা পাওয়ার জন্য সোসাইটিতে কিছু নিয়ম করে দেওয়া হয়েছে যে এই ক্যারেক্টার থাকলে আর কি সে ভালো মানুষ। যেমন ভালো চরিত্রবান এক স্ত্রীকে নিয়েই থাকলো, হ্যাঁ, চরিত্রবান মানুষ, আর মেয়েদের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। তো এই সোসাইটি যাকে চরিত্রবান বলছে, সেই সোসাইটিটা কিন্তু ভগবানের তৈরি করা নয়, এটা মানুষের তৈরি করা সোসাইটি। আর সেই সোসাইটির এই যে তকমাটা দেয়, এবং আমি যদি বহুগামিতায় যাই বা মানে পুরুষ যাক বা মহিলা যাক, তাহলে এই সোসাইটিটাই বদনাম করবে। সেই জন্য এই সোসাইটিটার ভয়ে আর কি মানুষ নিজের যে ডিজায়ার সেটাকে চেপে রাখে, লুকিয়ে রাখে, দাবিয়ে রাখে। আমার ভাষায় ভুল হতে পারে, যেন বারবার বলে দিচ্ছি যে বাংলা ইজ আমার মাদার টাং, আমার মাতৃভাষা, এবং আমি বাংলা থেকেই পড়াশুনো করেছি, বাংলা মিডিয়ামেই পড়াশুনো করেছি। কিন্তু আমার চাকরি জীবনটা আমার দুর্ভাগ্যবশত আমার বাংলায় নয়, অন্য ভাষায় এবং অন্য জায়গায় বলে আমি বাংলাটার মাঝে মাঝে প্রপার ওয়ার্ডটা হারিয়ে ফেলি, অথচ আমি বাংলায় কিন্তু বলতে চাই। কেন এই কথাটা এক্সপ্লানেশন এই জন্য দিলাম যে আমার একজন ভিউয়ার বলেছেন যে আপনি এই যে মাঝে মাঝে ইংলিশ ওয়ার্ড ইউজ করেন, এটা প্লিজ করবেন না। বিশ্বাস করুন আমি কনসিয়াসলি করি না, কিন্তু এটা আমার অভ্যাসে চলে আসে। বাংলা আমি যদি শুদ্ধ বাংলা, সুন্দর বাংলা, হ্যাঁ, একটা উচ্চস্তরীয় বাংলা বলতে পারি, তাহলে আমার থেকে গর্বিত আর কেউ হবে না। তো কিন্তু এটা অভ্যাসবশত চলে আসে। তো আর প্রপার ওয়ার্ডটা যদি আমি খুঁজতে যাই, তখনই কিন্তু আমার ভিডিওতে চলে আসে, যেটা আপনাদের জন্য কিন্তু একটা বিরক্তিকর হয়ে দাঁড়াবে। তার থেকে বলি না কেন, যেটা আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করে যাবে। যাই হোক, এবার ওনার এই কমেন্টটাতে আসি। ডিয়ার ম্যাম,
I was going to write more regarding my own experience, but again for the so-called society I couldn't write the truth. উনি লিখেছেন, ম্যাডাম আমি আরও কিছু লিখতাম, কিন্তু সো-কল্ড সোসাইটির জন্য, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে আমি কথাগুলো বলছি, আলোচনা হচ্ছে, উনিও লিখছেন, আমি কিন্তু সত্যটা লিখতে পারছি না। উনি যে ফিলোসফারের নাম উল্লেখ করেছেন, প্রথম কথা ওনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর করে একটা কমেন্ট, এবং এটা কিন্তু একটা ক্লাস কমেন্ট। উনি যেটা লিখতে চেয়েছেন, বলতে চেয়েছেন, সেটা কিন্তু রিয়েলি ভেরি ফিলসফিক্যাল একটা বেস আছে, এবং উনি পড়াশুনো করেছেন এবং তার মধ্যে জ্ঞান আছে, সেই জ্ঞান থেকে কিন্তু এই কমেন্টটা উঠে এসেছে, এবং সেই কমেন্টটা উনি আমার কাছে রেখেছেন, তার জন্য আমি রিয়েলি ইটস মাই অনার। তো এবার আমি আসি যে ফ্রয়েডের যেটা, সিগমন্ড ফ্রয়েডের যেটা উনি বলেছেন থিওরি, তো ওনাকেই যদি আজকে আমরা বেছে নিই আমাদের কন্টেন্ট হিসেবে, বা আমাদের কন্টেন্ট হিসেবে, এত বড় আস্পর্ধা আমার মধ্যে নেই, আমি ওনাকে আজকে আমার কন্টেন্টের একটা ইন্সপিরেশন হিসেবে যদি ওনাকে আমি ভেবে নিই, তাহলে আজকে তাকে নিয়ে একটু আলোচনাটা করি। ওনার থিওরিটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তিনটে জিনিস নিয়ে জন্মায়। একটা হচ্ছে ওনার ফার্স্ট হচ্ছে আইডি, ঈদ বলতে পারেন, আইডি বলতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা মানুষ যখন জন্মায় তো কিছু ইনস্টিংক্ট গুণ নিয়ে জন্মায়, মানে ইনস্টিংক্ট নেচার নিয়ে জন্মায়, সেটা পশুরাও জন্মায়, মানুষও জন্মায়। তো সেটার মধ্যে কিন্তু ডিজায়ারটা থাকে, সেটার আনকনসিয়াস মাইন্ডে, মানে ফ্রয়েডের যে ফিলসফিক্যাল যে থিওরিটা রয়েছে, তো উনি এটা ওনার মতে মানুষের যে বিহেভিয়ারটা সেটা কিন্তু পরিচালিত হয় তার আনকনসিয়াস মাইন্ড দ্বারা। তো আনকনসিয়াস মাইন্ড দ্বারা মানে, আনকনসিয়াস মানে যেটা রিফ্লেক্স, যেটা হবে, যেমন আমার খিদে পেয়েছে, আমি খাবো, হ্যাঁ, তো এটার মধ্যে তো কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই, এটা ভুল ঠিক তো কোনো কিছু না, ইটস মাই নিড, এটা আমার নিড, আমার চাহিদা, তো শারীরিক চাহিদা, আমি খাবো, ঠিক আছে। তো সেই খাওয়ার মতোই আমার অ্যাগ্রেসিভনেস থাকবে, আমার ডিজায়ার থাকবে, এগুলো কিন্তু ইনস্টিংক্ট। এটা আমি বোঝাতে পারলাম? এটা কিন্তু আমার কনসিয়াসলি আমাকে চিন্তা করতে হবে না, আমার যখন খিদে পাবে আমার পেটে চুইচুই করবে আর আমি খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়বো, এটাই, বা খাবো, এটাই কিন্তু আমার ন্যাচারাল বিহেভিয়ার। তো ডিজায়ারটাও কিন্তু তাই, ওটাও কিন্তু ন্যাচারাল বিহেভিয়ার অ্যাজ পার ফ্রয়েড ফিলোসফার। তো এবং সেটা সত্যিও।